আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, এমটেক কোডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা বুটস্ট্র্যাপের কন্টেনার এবং রো কি এবং কন্টেনার এবং রো কীভাবে ডিক্লেয়ার করতে হয় সে বিষয়ে আলোচনা করছিলাম। আজকে প্র্যাকটিক্যালি দেখব যে কন্টেনার, রো এবং কলাম কিভাবে ডিক্লেয়ার করে ওয়েবসাইট ডিজাইন করতে হয়। তো পূর্ণাঙ্গ ওয়েবসাইট আমরা ডিজাইন করব খণ্ড খণ্ডভাবে, প্রত্যেকটা অংশ আলোচনা করার পরে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করে দেখব। কন্টেনার, রো এগুলো সবগুলো সেকশনে ডিক্লেয়ার করার চেষ্টা করব আমরা। ধরে নিলাম প্রথমে একটা সেকশন ডিক্লেয়ার করলাম আমি। এই সেকশনটা আমি রাখবো হচ্ছে কন্টেনার সেকশন। তাহলে আমি এখানে ক্লাস দিয়ে দিব, বুটস্ট্র্যাপের যে ক্লাসটা আছে কন্টেনার ক্লাসটা ডিক্লেয়ার করে দিলাম। এরপরে যদি আমি রো নিতে চাই, রো এর ক্ষেত্রে বলছি যে কন্টেনার এবং রো এই দুইটা সেকশনে আমরা ভাগ করব, কারণ সেকশন এগুলো মূলত হচ্ছে এক একটা সেকশন, এই সেকশনের মধ্যেই কাজ করতে হয়। তো এই সেকশনটা নিয়ে নিলাম। এই সেকশনের মধ্যে আমি ক্লাস ডিক্লেয়ার করব হচ্ছে রো। একটা কথা বলে রাখি যে কন্টেনার কতটুকু জায়গা দখল করে, রো কতটুকু জায়গা দখল করে সেটা প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করছি। তাহলে আমি এর মধ্যে এখন ডিপ ডিক্লেয়ার করব। ডিপ নিয়ে নিলাম। এটা ক্লাস হচ্ছে কল, মূল ক্লাস হচ্ছে সিওএল কল। কল ক্লাস দ্বারাই মূলত কলামগুলোকে আইডেন্টিফাই করা হয়ে থাকে। তারপরে এটা একটা প্রিভিউ যদি দেখি, তাহলে সেক্ষেত্রে প্রিভিউতে কোনো রো, কন্টেনার বা ডিপ এগুলো কোনো কিছু শো করতেছে না, কারণ হচ্ছে এগুলোর কোনো কন্টেন্ট দেওয়া নাই। তা আমি এগুলোকে শো করানোর জন্য এই ডিপটাকে একটু ডিজাইন করে নিব। ডিজাইন আমরা জানি যে হেড ট্যাগের ভিতরে মূলত ডিজাইন করা থাকে। স্টাইল দিয়ে নিলাম। প্রত্যেকটা রো যেন উপর থেকে মিনিমাম একটা ডিস্টেন্স ফাঁকা থাকে, এই জন্য আমি মার্জিন দিয়ে দিলাম। মার্জিন টপ দিলাম সাপোজ 20 পিক্সেল, এবং ডিপগুলো যাতে শো করে এই জন্য আমি বর্ডার দিয়ে দিব। বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল, সলিড ব্ল্যাক কালার। তাহলে নর্মালি দেখতে পাচ্ছি একটা রো শো করছে। আমরা যদি এটাতে কন্টেন্ট দিয়ে দিই, কলাম সাপোজ কলাম 1, এটা হচ্ছে কলাম 1 হিসেবে আসলো। এখন আমি যদি এইভাবে কলাম সর্বোচ্চ আমরা নিতে পারি 12টা, অর্থাৎ একটা রো এর মধ্যে সর্বোচ্চ 12টা কলাম আমরা নিতে পারি। 12টা কলাম নিয়ে নিলাম। অ্যান্ড 12টা কলামই যেভাবে ডিক্লেয়ার করা হয়েছে, এটা বুটস্ট্র্যাপ থেকে সাপোর্ট দিচ্ছে। এটাকে যদি আমরা রেসপন্সিভ করি তাহলে সেক্ষেত্রে কলামগুলো প্রয়োজন অনুযায়ী তার নিজস্ব জায়গা দখল করে নিচ্ছে, যেভাবে ডিজাইন করে রাখা আছে। এগুলো হচ্ছে টোটাল 12টা কলাম। এখন এই কলামগুলো নিয়ে আমরা এক্সট্রা কিছু কাজ দেখাবো। সাপোজ আমি যদি এখান থেকে কলাম 4টা কলাম রাখলাম। এখন আমি চাচ্ছি যে কলাম 1, কলাম 2, 3, 4, আমি চাচ্ছি যে 1 এবং 2 উপরে থাকবে, ঠিক তার নিচে হচ্ছে 3 এবং 4 চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা এক্সট্রা ডিপ ডিক্লেয়ার করব। ডিপের ক্লাসটা দিব
উইথ দিয়ে দেবো 100%। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাস উইথ 100%, যেটা আমরা স্টাইল ডিক্লেয়ার করলে বুটস্ট্র্যাপে এভাবে লিখতে হয়। আমরা উইথ 100% দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা বর্ডার চলে আসছে এবং উপরে দুটো কলাম, নিচে দুটো কলাম। এভাবে আমরা কলামটাকে ডিভাইড করে ফেলতে পারি। এছাড়াও কলামগুলোকে বিভিন্ন ডিভাইসে উপস্থাপন করার জন্য স্মল, এক্সট্রা স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে। এই ক্লাসগুলো ইউজ করা হয়ে থাকে। ক্লাসের মাধ্যমে মূলত কলামগুলো কোন ডিভাইসে কিভাবে শো করবে সেটা পূর্বে থেকে ডিসাইড করা হয়। সাপোজ আমি যদি প্রত্যেকটাতে স্মল ক্লাসটা ইউজ করি স্মল, তাহলে সেক্ষেত্রে যেটা বোঝাচ্ছে এখন যে আমি যেহেতু স্মল উল্লেখ করছি আর কিছু উল্লেখ করি নাই, এর দ্বারা বোঝাচ্ছে যে স্মল ডিভাইসে একটা কলাম পুরো রোটা দখল করবে, তার নিচে চলে আসবে এটা, তার নিচে চলে যাবে এটা, অর্থাৎ প্রত্যেকটা রো আলাদা আলাদাভাবে 100% উইথ দখল করবে। দেখি আমরা যদি আমরা এটাকে ছোট করি অর্থাৎ স্মল ডিভাইসে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে রো একটা ধরে নিয়েছে, নিচে, তারপরে নিচে। এটা হচ্ছে স্মল ডিভাইসের। এভাবে এক্সট্রা স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে। তো এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা দেখব সাপোজ কলামগুলা সবসময় অটো, অর্থাৎ কলাম আপনি যদি কলামগুলো সব সময় অটো, তার মানে আপনার একটা রো সেকশনের মধ্যে সর্বমোট 12টা কলাম করা যায়, কলামের জায়গা দখল করানো যায়। একটা রো সেকশনের মধ্যে সর্বমোট 12টা কলামের জায়গা দখল করা যায়। এটা নর্মালি বোঝাচ্ছে যে এখানে 3টা যে কলাম ব্যবহার করা আছে, 3টে কলাম 3 4 12, অর্থাৎ প্রত্যেকটা 4টা করে কলামের জায়গা দখল করে আছে। যদি আমি এটাতে চাই যে কলাম এটা সাপোজ 2টা দিব, 2টা জায়গা দখল করবে, তাহলে সেক্ষেত্রে 2টা জায়গা দখল করে নিচ্ছে। আমি যদি মনে করি এটা 8টার জায়গা দখল করবে, তাহলে সেক্ষেত্রে 8টার জায়গা দখল করতেছে। আর আমি এটা যদি ডিক্লেয়ার নাও করি, তাহলে সেক্ষেত্রে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এইভাবে ডিজাইন করা আছে যদি 12টার জন্য অর্থাৎ 8টার 2 10টা অটোমেটিক্যালি এটা 2টা কলামের জায়গা দখল করে নেবে। এখন আমরা দেখব হচ্ছে কলামগুলোকে কিভাবে রিঅ্যারেঞ্জ করা যায়। অর্থাৎ আমি আমার সিকোয়েন্স অনুসারে আমি কলাম 1 2 3 দিয়ে রাখছি, বিদায় হচ্ছে এখানেও আমার কলাম 1 2 3 আসছে। কিন্তু আমি যদি চাই যে ডিজাইনের স্বার্থে যে কখনো যদি কলামের প্রয়োজন পড়ে যে চেঞ্জ করার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা কন্টেন্টগুলোকে ইন্টারনালি চেঞ্জ করেও আমরা কলামের ডাটাগুলোকে চেঞ্জ করতে পারি। অথবা যদি আমি চাই যে না এই ঝামেলার মধ্যে যাব না, তাহলে সেক্ষেত্রে আমরা কলামের অর্ডার দিতে পারি। অর্ডারের মাধ্যমে আমরা কলামগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি। যেমন খেয়াল করেন, সাপোজ একটা বুটস্ট্র্যাপের সুন্দর একটা ক্লাস আছে যেটাকে বলা হচ্ছে অর্ডার। অর্ডার কোথায় কোনটা নেবেন? সাপোজ আমি প্রথম কলামটাকে যদি 3 নম্বরে চাই, প্রথম কলাম চলে যাবে 3 নম্বরে, তাহলে সেক্ষেত্রে বলে দিব এখানে 3। দেখেন তৃতীয় কলামে চলে গেছে। আমি যদি চাই দ্বিতীয় কলামটা প্রথমে চলে আসবে, তাহলে 1 চলে আসছে, এবং লাস্টের কলাম যেটা 3 নম্বর সেটাকে আমি চাচ্ছি 2 নম্বরে। তাহলে দেখেন যেভাবে আমি অর্ডার ডিক্লেয়ার করছি ঠিক অনুরূপভাবে এখানে কলামগুলোকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। এরপর আসেন, যদি আমি চাই যে একটা কলামের ভিতরে আমি বাকি 2টা কলামকে, অর্থাৎ একটা কলামকে 100% উইথ দিতে চাচ্ছি এবং তার ঠিক নিচে আমি কলাম 3 এবং কলাম 1কে, অথবা রিঅ্যারেঞ্জ অর্ডারটাকে আমরা ক্যান্সেল করে দিই আপাতত। এখন অর্ডারটাকে আমরা আপাতত মুছে দিলাম। এখন যদি চাই যে
কলাম 1 উপরে থাকবে 100% উইথ নিয়ে এবং কলাম 2 কলাম 3 থাকবে হচ্ছে নিচে, ঠিক কলাম 1 এর নিচে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এই জন্য আমরা করতে পারি কি, মেনলি হচ্ছে কি একটা সেকশনে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা এই দুইটা কলামকে কাট করে নিলাম। প্রথম যে ডিপটা আছে সেই ডিপটা যেখানে শেষ হয়েছে ঠিক তার আগে একটা এন্টার দিয়ে দেব। এখন আমরা এর মধ্যে একটা রো ডিক্লেয়ার করব। তাহলে রো বলছি আমরা সবসময় কি সেকশন নেওয়ার চেষ্টা করব। তাহলে সেকশন নিয়ে নিলাম, এটা ক্লাস দিয়ে দেবো আমরা হচ্ছে রো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে ফার্স্ট যে কলাম আছে কলামের ভিতরেই আমি আরেকটা রো ডিক্লেয়ার করলাম এবং আমি কিছুক্ষণ আগে যে দুটো ক্লাস কপি করে রাখছিলাম সেই দুটো ক্লাসকে আমি এখানে পেস্ট করে যে দুটো কলাম কপি করে রাখছিলাম সেই দুটো কলামকে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথম যে কলাম আছে সেটার 100% উইথ নিয়ে নিছে, তার ঠিক নিচেই কলাম 2 এবং কলাম 3 তার নিচেই 50-50%, অর্থাৎ উপরেরটা হচ্ছে 12টা কলাম জায়গা দখল করছে এবং নিচেরটা হচ্ছে 6 কলাম ভাগ করে নিয়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে প্রত্যেকটা কন্টেনার সেকশনের মধ্যে কিভাবে আলাদা আলাদা করে রো ডিক্লেয়ার করতে হয় এবং ডিপগুলোকে কিভাবে রিঅ্যারেঞ্জ করতে হয়, অর্থাৎ কলামগুলোকে কিভাবে রিঅ্যারেঞ্জ করতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা আগামী ভিডিওতে দেখব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।